এ তো হাফ কুম্ভ মেলা এখানেই চলছে মনে হচ্ছে। এই হচ্ছে প্রেম মন্দিরের সামনে ভিড়টা আজ দেখো, বড় গম্ভীর সমস্যা। হেঁটে আসলে ভালো হতো। মথুরা বৃন্দাবনে 1 মাস আগের থেকে হোলি শুরু হয়ে যায়। কলকাতা বর্ডার কাহা হ্যায়? এখান থেকে 8 কিলোমিটারের ডিস্টেন্স। সারা ইউপির ধুলো লেগে রয়েছে আমাদের বাইকে, যেটা লেডিস বেসিন। আর এটা হচ্ছে জেন্টস বেসিন। এই হচ্ছে উর্নি আর এই হচ্ছে কুর্তা। কারুর কথায় পা রাখলেই তোমার পয়সা যাবে। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম মথুরা বৃন্দাবন। ঘড়িতে এখন সময় হচ্ছে 10:17। আজকে যাবো হচ্ছে মথুরা বৃন্দাবনে যা যা ঘোরার জায়গা রয়েছে সমস্তগুলো দেখতে। আমাদের হাতে আজকের দিনটা আর কালকের দিনটা, মানে আগামীকাল দিনটাও সময় রয়েছে। আমরা সমস্ত কিছু ঘুরে ফিরে দেখবো আর তোমাদেরকেও সে সমস্তগুলো দেখাবো আজকের এই ব্লগের মধ্য দিয়ে। যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখো। আমরা মথুরা অব্দি বৃন্দাবন অব্দি কীভাবে এলাম, মানে বাইক নিয়ে কলকাতা থেকে শুরু করে কানপুর থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত টোটাল ভিডিওটা এর আগের ব্লগগুলোতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর রুমটার হাল এখন তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমার রুম। এখানে টপ বক্স খোলা, এখানে এই ব্যাগটা খোলা, এখানে ব্যাগের ভেতর থেকে ব্যাগ বেরিয়ে এসছে, কিছু জিনিসপত্র এখানে, কিছু এখানে। চারিদিকে এরকম ঘাটাঘুটি হয়ে পড়ে রয়েছে আর রাইডিং গিয়ার্সগুলো ওখানে রাখা রয়েছে। যে সমস্ত জিনিসপত্রগুলো পরে এসেছিলাম সেগুলো কেচে ছাদে মিলেও দিয়ে এসেছি, মানে কালকে রাত্রিবেলা কেচেছিলাম। ওইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত দড়ি টাঙিয়েছিলাম আর সেই দড়িটাই ভোরবেলা ছাদে গিয়ে মিলে দিয়ে এসেছি। আর এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। সেটা কোথায় চলে গেছে এতক্ষণে। আর এই হচ্ছে রুমের চাবি। রাধে রাধে। তো কালকে আমরা ছিলাম রাত্রিবেলা এখানে লাড্ডু গোপাল ধাবা, আমাদের বাইক রাখা রয়েছে ওখানে। তো তোমাদেরকে বাইক দেখিয়ে আনি। বাইরে বেরিয়ে মনে হচ্ছে সানগ্লাস করলে ভালো হতো, এটা রাত্রিবেলা চশমা, যাতে রাস্তা পরিষ্কার দেখায়, উল্টো দিকের আলো চোখে না লাগে। আর এই হচ্ছে আমাদের বাইক, দেখো অবস্থা দেখো, সারা ইউপির ধুলো লেগে রয়েছে আমাদের বাইকে। তো এই হচ্ছে আমাদের সকালে আজকের ব্রেকফাস্ট। 1 কাপ চা এখানে খতম করা হয়ে গেছে, আর ও চা আর কফি দুখানা নিয়েছিল, দুটোই খতম করে ফেলেছে। তুই কি নিয়েছিস? রুটি আর তার সঙ্গে কাশ্মীর আলু আর ওটা কি বাটার, আর ওখানে স্যালাড দিয়েছে। এখানে স্যালাডের কথা বলতে হয়, এমনি দিয়ে দেয়, ভালো বেশ। আর এই হচ্ছে আমার পুরি। তুই জেন্টস বেসিনে হাত ধুচ্ছিস কেন রে? হ্যাঁ, এটা জেন্টস বেসিন। এই দেখো, এটা হচ্ছে নবলেস, এটা হচ্ছে লেডিস টয়লেটের পাশের যে বেসিন, যেটা লেডিস বেসিন। আর এটা হচ্ছে জেন্টস বেসিন। এই যে দেখো, জেন্টস টয়লেটের নিচে জেন্টস বেসিন, আর এই মেয়েটা জেন্টস বেসিনে হাত ধুচ্ছে। আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর পুরো এই অবধি খেয়েছি। পুরিগুলো যেগুলো ছিল একটাও তেলওয়ালা ছিল না, মানে তেল ছাড়া পুরি খেয়ে একদম এই অবধি ভরপুর। আর এবার আমরা যাবো হচ্ছে বাইক নিয়ে ঘুরতে। কোথায় কোথায় কি ঘুরবো না ঘুরবো সে সমস্তগুলো তোমাদেরকে দেখাবো। কিছু প্ল্যান রয়েছে যেগুলো মিলিয়ে, মানে এখানে দাদার সঙ্গে কথা বলবো, কোথায় কি ঘোরা যায় না যায় এই সমস্তগুলো আলোচনা করে নিই, তারপর এখান থেকে বেরোবো। আর এই ড্রেসটা চেঞ্জ করবো। তো বন্ধু, এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30, হয়ে গেছি রেডি। আর 12:30 আমার রেডি হতে লাগেনি, আমি তো অনেকক্ষণ আমার রুম থেকে চলে এসেছিলাম। আর এই যে ইপসিতা রেডি হচ্ছে, তো হচ্ছে এখান থেকে আমরা যেখানে যাচ্ছি ওখানে গিয়ে বাইকটা রেখে দিয়ে সমস্ত জায়গাগুলো ঘুরবো, ঘুরে ফিরে নিয়ে আবার বাইকটা নিয়ে চলে আসবো। এখান থেকে একটা বাইকেই আমরা যাব। কালকে আমাদের বাইক চলেছে টোটাল 39 কিলোমিটার। আজকে ট্রিপ 1টাকে 0 করবো, ট্রিপ 2টা থাক। এখান থেকে আমরা কোন কোন স্পটগুলো দেখবো না দেখবো এই সমস্ত কিছু আমরা একটা লিস্ট ডাউন করে নিয়েছি, যেটা এখানকার যে হোটেলে দাদা রয়েছে ওই দাদাই আমাদেরকে বলে দিয়েছে কী কী জায়গা কভার করতে হবে আমাদেরকে। তার মধ্যে ফার্স্ট আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে বাইকটা রাখবো, রেখে টোটালটা ঘুরবো, ঘুরে নিয়ে আবার বাইক নিয়ে হোটেল চলে আসবো। বাইক নিয়ে সমস্ত জায়গা ঘুরতে লাগবে না, কারণ যে সমস্ত স্পটগুলো রয়েছে সেগুলো কাছাকাছি ওখান থেকে। এই বাঁদিকে তো আমরা ফার্স্টে যাবো হচ্ছে নিমকারলি বাবা আশ্রম, সেখানে গিয়ে তারপর বলছি তোমাদেরকে। এখান থেকে 8 কিলোমিটারের ডিস্টেন্স আমরা হোটেলে যেখানে রয়েছি। কালকে রাত্রিবেলা আমাদের 10:30 বেজে গেছিলো এখানে পৌঁছাতে, তো সেই জন্যেই আমরা মেন বৃন্দাবন টাউনে গিয়ে ওখানে আর হোটেল খুঁজিনি, কারণ ওখানে গিয়ে আদৌ পাবো কি পাবো না। কারণ লাস্ট 3 দিন ধরে আমরা যা দেখে এসেছি, জ্যাম যানজট, হোটেলের আনঅ্যাভেলেবিলিটি, এই সমস্ত কিছুই মাথায় ঘুরছিল। হয়তো এখানে অতটা ব্যাপার হতো না, কিন্তু তাও আমরা রিস্ক নিইনি আর কি, যে ওখানে গিয়ে হোটেল দেখে থাকা একটা হ্যাকটিক ব্যাপার হয়ে যেত। এখানে পেয়েছি, ঠিকঠাক রুম ছিল, তো আমরা রয়ে গেছিলাম আর কি। এখানে রাস্তার 2 সাইডেই কিন্তু প্রচুর এরকম ধাবা হোটেল রয়েছে। তো এই হচ্ছে শ্রী শ্রী বাবা নিমকারলি আশ্রম। ট্র্যাডিশনাল টাইপের কি একটা স্কার্ট না কি পরেছে, তার উপর একটা শার্ট, তার উপরে হেলমেটে আবার মাথায় দুখানা ডেভিল টাইপের শিং। ওকে এমনিই ঢুকতে দেবে না। কলকাতা बॉर्डर कहाँ है? बॉर्डर तो नहीं है।
सेवा करते भैया बंदर सेवा करते बंदर सेवा होती है ना बंदर सेवा हाँ हाँ करूँगा करूँगा अभी तो आया है बस एयरपर कोनटा बाके बिहारी मंदिर किधर है आगे किलोमीटर ম্যাপে দেখে না চ আশ্রমে যেখানে দাঁড়ালাম সেটা খোলে হচ্ছে দুপুর 3টের সময় তো আমরা সেই জন্য গুগল ম্যাপে লোকেশন দিয়েছি নিধিবন যাব এখান থেকে 2.5 কিলোমিটার 18 মিনিট দেখাচ্ছে যেহেতু ভেতরের রাস্তা সেই জন্য একটু জ্যাম যানজট তো থাকবেই তারপর বৃন্দাবন বলে কথা তো এখান থেকে আমরা নেব হচ্ছে ডান দিক আচ্ছা পুলিশ রয়েছে কিন্তু কি কাজের না পুলিশ যেতে দিয়ে দিয়েছে সবাইকে একসাথে আচ্ছা সবাই একসাথে যে যার মতন যাও ঠোকাঠুকি লাগলে তারপর পুলিশ দেখে নেবে বাকিটা তার আগে যেমন খুশি যাও আর এখানে জাস্ট ওই আশ্রমটার সামনে আমরা দাঁড়িয়েছিলাম 2-4 জন এসছে বন্দর সেবাকে নিয়ে পয়সা দিয়ে দো মানে তোমরা যদি আসো তাহলে একটু কেয়ারফুল থেকো কারণ কারুর কথায় পা রাখলেই তোমার পয়সা যাবে মানে পা রাখলেই পয়সা বলতে পারো এই দেখো যে যেমন খুশি যেদিক দিয়ে পারছে ঢুকিয়ে দিচ্ছে তাও আমাদের ফার্স্ট গিয়ারে চলছে এই ধরে বস ভালো করে বুঝলি আর এখানে অলিতে গলিতে মন্দিরের ছড়াছড়ি ডান দিকে দেখো সাধারণ যে সমস্ত আশ্রমগুলো রয়েছে আশ্রমগুলোর স্ট্রাকচার দেখলে তোমার মনে হয় যে মন্দির এগুলো কিন্তু সব কিন্তু মন্দির নয় এগুলো আশ্রম রয়েছে এর মধ্যে এই যে 2 কিলোমিটার রাস্তা গুগল ম্যাপ দেখাচ্ছে আধ ঘন্টা এর কারণই হচ্ছে এটা দেখেছো অবস্থা আমরা প্রায় 10 মিনিট এখানে দাঁড়িয়ে এরকমভাবে টুকুর করতে করতে এগোচ্ছি কখনো দাঁড়িয়েই যাচ্ছি দাঁড়াচ্ছি তো দাঁড়িয়েই যাচ্ছি এটা একটা ব্যাপার এখানে কোথাও একটা বাইক রেখে হেঁটে ঘুরতে হবে তাহলে না ঘোরা শেষ হবে এদিকে বাইকের তেল শেষ হয়ে যাবে নিধিবনে গিয়ে আমরা দেখলাম যে ওখানে হোলি খেলা চলছে আর আমাদেরকেও রং দিয়ে দিতে পারে যে কোনো সময় কারণ মথুরা বৃন্দাবনে 1 মাস আগের থেকে হোলি শুরু হয়ে যায় তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কেসি ঘাট যেটা জিজ্ঞাসা করে যাচ্ছি কেসি ঘাট ওখানে গিয়ে বাইকের পার্কিং পেয়ে যাব পার্কিংয়ে রেখে তারপর আমরা বৃন্দাবন ঘুরবো কারণ এখানে অলিগলিতে কোথাও যদি রাখি তাহলে এখানকার লোকজন বলছে যে বাঁদরে ফেলে দেবে বাইক তো রিস্ক নিয়ে লাভ নেই ও বাবা গলি তো আরও সরু হচ্ছে রে একদম সরু রাস্তা আর আমাদের চওড়া গাড়ি মনে হচ্ছে ঘাট চলে এসেছি আমি রেখে আসছি তুই দাঁড়া এই হচ্ছে কেশি ঘাট এখানে আমরা পার্কিং করব ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:40 আমাদের বাইকটাকে এখানে পার্কিং করেছি হেলমেটগুলোকে লক করে দিয়েছি আর টপ বক্সের মধ্যে বাকি জিনিসপত্র ভরে দিয়েছি চশমাটা চোখে পড়েছি ঠিকই কিন্তু এখানে আমাদেরকে হোটেল দাদা বলে দিয়েছিল যে হনুমানের থেকে সাবধান হনুমান কিন্তু চশমা টুপি এগুলো নিয়ে চলে যায় আর এখানে তোমরা তো দেখতেই পেলে যে হোলি খেলা শুরু হয়ে গেছে পার্কিং अभी दे दूं पैसा कितना है कितनी देर में जाओगे वो पूरा घूम के आएंगे घूम के जाओगे तो बक्सा मत रखो দাদু বলছে যে বাক্স লাগানো থাকলে বাইকে মুশকিল আছে বাঁদর এসে বাক্স ধরে টানাটানি করতে পারে আর বাক্সের ভেতরে জিনিসপত্র রয়েছে আমাদের হেলমেট রয়েছে এই সমস্ত রেখে দিয়ে যেতে হবে আর 60 টাকা বলছিলাম কমিয়ে 50 টাকা করলাম এবার পুরো জায়গাটা ঘুরে আসবো টাইম তো লাগবে বড় গম্ভীর সমস্যা হেঁটে আসলে ভালো হতো দাদু বলছে যে বাক্স রেখে গেলে বাঁদরের টেনে ফেলে দেবে কি করে টানবে সেটা বাঁদরকে জিজ্ঞাসা করতে হবে তোকে দেখেই মনে হয় কি মাদরের বন্ধু স্বাভাবিক এটা খুবই স্বাভাবিক যদি করে আমার একটা কথা বলি বাক্সর সঙ্গে হেলমেটগুলোকে লক করে সব শুধু ভেতরে রেখে দিই বল ওইখানে ভেতরে হ্যাঁ জিজ্ঞাসা করলাম বলে ভেতরে রেখে দাও সেফ থাকবে বাইক রাখলে কিছু অসুবিধা নেই বাইক আশা করছি টানটানি করবেন না এবার বাকিটা হনুমানজির কৃপা এখানে রামজি রয়েছে আমাদের এখানে রাধে রাধে তো বাইক রেখে দিয়ে আমরা এখন এই মুহূর্তে রয়েছি কেশি ঘাটের সামনে যার ভিউ খানিকটা এইরকম এখানে লঞ্চ বোটের ব্যবস্থা রয়েছে লোকজন বোটে করে ঘুরছে ঘাটে
হাঁটছি নিধিবনের দিকে, আর নিধিবনে গিয়ে ওখানে আমরা মার্কেটিং করব। এখানকার লোকাল যে ট্র্যাডিশনাল ড্রেস রয়েছে সেরকম টাইপ কি যেটা কেনার প্ল্যানিং রয়েছে। এবার দেখি আগে কি পাওয়া যায় না যায়। 50 এখানে বাংলা চলছে, লোকজন রয়েছে এখানে বাঙালি। একটু আগে একটা কাকিমা বলছে রাধে রাধে করতে করতে কোন দিক দিয়ে এসেছিলাম ভুলে যাবে। এখানে যখন এসেছি এখানকার ভাইবটাকে ঠিকঠাকভাবে এনজয় করতে গেলে এখানেই এই ড্রেস আপটা করা দরকার। এই হচ্ছে উর্নি আর এই হচ্ছে কুর্তা, এটা এখানেই পরে নেবো। কেমন লাগছে কমেন্টে জানি। রাধে রাধে কমেন্টে রাধে রাধে লিখবে অবশ্যই। তো যে শার্টটা পরেছিলাম সেটা ঠিক ম্যাচিং করছে না, ব্যাপারটা ভাইবটা ম্যাচ হচ্ছিল না, ওই জন্য একটা কুর্তা আর একটা এটাই কি বল ওড়না উর্নি উর্নি আর একটা কুর্তা করে এবার আমরা যাচ্ছি। আমার বেশি ভালো লাগে, তুই যা 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 তুই ব্লগ থেকে শর্ট শর্ট, আমারটা সস্তায় পুষ্টিকর। আর এখানে জায়গা তো তোমরা দেখতেই পাচ্ছ কনজেস্টেড। তো এই আমরা ঢুকেছি নিধিবনের ভেতরে, আর ভেতরে এরকম ভিড়। আমরা জুতো খুলে এসেছি ভেতরে, আর জুতো রাখতে নিয়েছে 5 টাকা। ভেতরে ঢোকার পর জায়গাটা খানিকটা এরমভাবে এর মধ্যে দিয়ে যেতে হবে। এখানে আমরা একজন গাইড নিয়েছি যাতে করে আমরা সব জায়গাটা বুঝতে পারি কি হচ্ছে না হচ্ছে। এখানে ব্লগ শ্যুট করা একটু রিস্কি ব্যাপার, কারণ হচ্ছে মাদর যখন তখন এসে ফোন নিয়ে ক্যামেরা নিয়ে চলে যেতে পারে। ওই দেখো দৌড়াচ্ছে ওখানে ওখানে। আর আমরা এই ড্রেস আপটা চেঞ্জ করার আগে যেটা পরে এসেছিলাম সেইগুলো এই কালো প্যাকেটটার মধ্যে রয়েছে। তো মাঝে মাঝে মানুষ ভাবছে যে ওগুলো খাবার দাবার রয়েছে, ওটার জন্য দৌড়ে দৌড়ে আসছে আর কি। আর এখন আমরা কিছু মন্দির দর্শন করলাম। সব জায়গায় ভিডিও করা প্রথমত অ্যালাউড নয়, আর দ্বিতীয়ত এখানে যদি মনের ভক্তি নিয়ে তুমি পরিক্রমা করো বা মন্দির দর্শন করো তাহলে সব জায়গায় ভিডিও করা যায় না, মানে মন থেকে যায় না। তো সেই জন্যে সব জায়গায় ভিডিও করিনি বা করছি না, নিজেরা এনজয় করছি। আর ভাইব তো আছে, এখানে একটা আলাদা ভাইব আছে। এটা এখন খাবো, খেয়ে নিয়ে আরও কিছু মন্দির রয়েছে সেগুলো আমরা ঘুরবো, ঘুরে ফিরে নিয়ে তারপর বাকিটা দেখা যাক কী করা যায়। বাকি রাধে রাধে। অ্যাকচুয়ালি তখন আমরা বুঝতে পারিনি যে এই 1 গ্লাস লস্যি যেটা আমরা খেয়ে আমাদের খিদেটাকে খানিকক্ষণের জন্য হজম করে রাখছি, সেটা আগামী দিনগুলোতে আমাদের এই গোড়া ট্রিপে কতটা এফেক্ট করতে চলেছে। তো সে ব্যাপারে আমরা পরে আলোচনা করছি, চলো নেক্সট জায়গায় ঘোরা যাক। তো এটা হচ্ছে রাধা গোপীনাথজিউ মন্দির, আর ভেতরটা এসে জায়গাটা এরকম। এই একটা মন্দির দেখলাম যেটা ফাঁকা। তো মন্দিরটা কিন্তু বেশ বড়, মানে ক্যামেরাতে কতটা কি লাগে জানি না, সামনাসামনি জাস্ট দেখো বিশাল। এখানে লেখা রয়েছে মন্দিরে প্রবেশ, আর এটা বাংলায় লেখা রয়েছে সি মন্দির প্রবেশ। আর ভেতরটা এরকম। ये वाला यहाँ से, हाँ मैं वही देख रहा हूँ। मैं यहाँ का नहीं हूँ मैं यहाँ का नहीं हूँ, वीडियो बना रहा था। एक पहला एक मंदिर देखा जो खाली है, मतलब बिल्कुल खाली पहला को ले सकता हूँ वीडियो में? हाँ ले ना भैया। ओके, आप कहाँ से हो? हम इंदौर से हैं। अच्छा, हम कलकत्ता से। ओके। ফটো তোলা ভিডিওগ্রাফি করা নিষেধ, কিন্তু তাও আমি করছি কারণ মন্দিরটা ফাঁকা রয়েছে। আর মূর্তিটা তোমরা দেখো, আর এই হচ্ছে রাধারমন মন্দির, মন্দিরের গেট। তবে এটা এখন বন্ধ হয়ে গেছে 5টার সময়, জন্য সবাইকে এখন বার করে দিচ্ছে। আর ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাও তোমাদেরকে বাইরে থেকে গেটটা দেখাই। তো এখন আমরা বসেছি টোটোতে করে এখন যাবো হচ্ছে প্রেম মন্দির আর ইস্কন মন্দির। টোটোতে আমাদের লাগছে 30 টাকা করে, 30 টাকা পার হেড। আমরা দুজন একটু আগেই নেমে পড়েছি কারণ আমাদেরকে নামিয়ে দিয়েছে। ওই সামনে আমাদেরকে মোটামুটি এখন 150 মিটার মতন হাঁটতে হবে। নামিয়ে দিয়েছে কারণ এখানে 6 জন প্যাসেঞ্জার ছিল, যারা এসে জিজ্ঞাসা করলো
যে যাবে, তো তখন ওদেরকে তোলার জন্য আমাদেরকে নামিয়ে দিল। ঠিক আছে, জোর করে নামিয়ে দিল, বললো যে ওই তো সামনে হেঁটে চলে যেতে পারবে, হেঁটে চলে যেতে পারবে, নামিয়ে দিল। হ্যাঁ, রাধে রাধে। এইবার যেই আমরা নেমে পড়েছি, ওরা উঠলো 30 টাকা করে, যেই শুনেছে তারা বললো 25 টাকা করে। 30-25 ঝগড়া করতে করতে তারা নেমেই পড়লো। ওদের প্যাসেঞ্জার তো হলোই না, উল্টে আমরাও নেমে গেলাম, ও ফাঁকা অটো নিয়ে চলে গেল। আমি এমন শয়তান ঘুরে বলছি রাধে রাধে ভাইয়া, ইনস্ট্যান্ট কার্মা। এই ক্রাউডটা জাস্ট দেখো, লোকজনের ভিড়, তার মাঝখানে গাড়ি। আরে ভাই বাত কানে নেই দিতে, অবস্থা দেখেছো, গায়েব উঠে যাচ্ছে লোকজন এখানে। আর লোকজনের এই ভিড়, এত গাড়ি, এর মাঝখানে বাইকটা ভাগ্যিস নিয়ে আসেনি। সিচুয়েশনে জাস্ট দেখো, আলাদাই ব্যাপার। এ তো হাফ কুম্ভ মেলা এখানেই চলছে মনে হচ্ছে। এই হচ্ছে প্রেম মন্দিরের সামনে ভিড়টা জাস্ট দেখো, কাতারে কাতারে লোক। আর অ্যাকচুয়ালি এই মন্দিরের যে লাইটিংটা, ওটার জন্যই ফেমাস, যার জন্য এত ভিড়। এটা রাত্রিবেলা না আসলে ভালো লাগবে না, দিনের বেলা আসলে পুরো ফাঁকা দেখতে হবে। ভালো রকম একটা ভিড়ের মধ্যে দিয়ে লাইন ঠেলে আমরা ভেতরে ঢুকে এসেছি। আর এই হচ্ছে মন্দির। ভিড় দেখে খানিকটা দুর্গাপুজোর শ্রীভূমির মতন লাগছে। আর মন্দিরটায় লাইটিংটা চেঞ্জ হতে থাকে কন্টিনিউ, দেখো।